ধরেন যে আমি বিদেশে আছি, হ্যাঁ, তো বিদেশে আমি আসি, এখন আমার কেউ বলল যে আচ্ছা আমি বিদেশে যাইতে চাইতেছি, হ্যাঁ, তো আমি যদি বলি যে বিদেশে আসিস না, বিদেশে সমস্যা বা এই সেই, তখন তারা মনে করে যে হয়তো আমি চাচ্ছি না তার ভালোটা। তো আমি আমার কথা বলি নাই, আমি চায়নাতে আছি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, কারণ অনেক সুন্দর একটা স্কলারশিপ নিয়ে এখানে পড়াশোনা করতেছি, আমার কোনো প্যারা নাই, মাসে অল্প কিছু টাকা হলে আমার পার হয়ে যায়, যেটা আমি মাঝে মাঝে নিজেও ম্যানেজ করতে পারি। তো আসলে অন্যান্য যে দেশগুলো আছে, ইউরোপ কান্ট্রি বলেন বা মানে আরও যেগুলো এক্সপেন্সিভ দেশগুলো আছে, এগুলোতে আসলে হয় কি, স্টুডেন্টরা যায় বা যারা ওয়ার্ক পারমিট নিয়ে যায়, তারা সারাটা দিন প্রচুর কষ্ট করে, প্রচুর কষ্ট করে করে দিন শেষে আপন মানুষ নিজের আশেপাশে পায় না, তো তারা অনেক বেশি হতাশ হয়ে যায়। এই জন্যই বলে যে বিদেশে আসার দরকার নেই। আর আরেকটা বিষয় কি, আপনি বিদেশে যাওয়ার জন্য যে পরিমাণ টাকাটা নষ্ট করবেন, সেই টাকাটা আপনি দেশে কোথাও ইনভেস্ট করলে বা আপনার যে পরিশ্রমটা প্রয়োজন ওই বিজনেসটাই, সেই পরিশ্রমটা যদি আপনি ভালোভাবে যদি দেন, তাহলে বিদেশে যে পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন সেটা আপনি দেশেও পারবেন। এটা পসিবল, কারণ বিদেশে মানুষ আসলে দেখা যায় যে সে একটানা 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করতে হয়, কারণ নিজের এক্সপেন্স মানে নিজের যে খরচপাতি যেগুলো থাকে সেগুলো মিটাইতে হবে, আবার দেশেও টাকা পাঠাইতে হবে। তো সব মিলে অনেক কষ্ট করে, দেখা যায় যে ঘুমটুম কিছু থাকে না, আর পরিবার বলেন বা কোনো প্রোগ্রাম বলেন কোনো কিছু অ্যাটেন্ড করতে পারে না। সো সব মিলায় দেখা যায় যে একদম মানসিকভাবে অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায়। তো এই জন্যই আসলে মানুষ বলে যে বিদেশে আসার থেকে দেশে ভালো কিছু করা বেটার, কারণ ভাই আপনি যাদের জন্য কষ্ট করতেছেন তাদের দিন শেষে আপনি তাদের চোখের সামনে পাবেন না, আর এটা অনেকটা খারাপ এক্সপিরিয়েন্স। আপনি এই সিচুয়েশনে যখন নিজে পড়বেন তখন বুঝবেন, তার আগে বুঝবেন। আর ওই যে বলে যে তাহলে তুই কেন আসিস, তুই কেন দেশে ব্যাক করতেছিস না, এটার মেন কাহিনী হচ্ছে এটা যে ধরেন আমি 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 গেছি ইউরোপে, আমার 15-20 লাখ টাকা খরচ হয়েছে। এখন আমি যদি 6 মাস পর বা আমি যদি 6 মাস পর বা 1 বছর পর যদি বলি যে আমি দেশে ব্যাক চলে যাব, আমার এখানে ভালো লাগতেছে না বা এখানে অনেক সমস্যা, আমি মানায় নিতে পারতেছি না, আমি দেশে চলে যাব, তাহলে আমি আমার বাবার যে টাকাগুলো নষ্ট করে আসলাম বা যে টাকাগুলো নষ্ট করে আমি যাব, সেই টাকাগুলোর কী হবে, তাই না? অনেক মানুষ বাংলাদেশি বা আমরা যেগুলো যারা মধ্যবিত্ত, যারা ইউরোপ আমেরিকার স্বপ্ন দেখি, তারা নিজের সম্পদ নষ্ট করে আমরা এই স্বপ্নগুলো দেখি। তো আমাদের যে সম্পদটা আমরা নষ্ট করে অলরেডি যাই, সেই সম্পদটা আমাদের সেই সম্পদের পরিমাণ টাকাটা আমাদের ফ্যামিলিতে ব্যাক দিতে হবে, বা সেই পরিমাণ সম্পদ আমাদের ফ্যামিলিতে বানাই দিতে হবে, তার আগে আমরা কখনোই ব্যাক আসতে পারবো না। নাইলে আপনারা যথেষ্ট বুদ্ধিমান, ভালো করে বুঝতেছেন যে ফ্যামিলি থেকে আমাদের পরবর্তীতে কেমন ট্রিট করা হবে। তো এই কিছু কিছু বিষয়গুলোর জন্যই যারা বাইরে যায় তারা বলে যে ভাই তুই দেশে আসিস, দেশে থাক, এখানে আসার দরকার নেই, এখানে হচ্ছে দেশেই ভালো থাকবি। তো আসলে এটাই ট্রু, হ্যাঁ। আর যে পরিমাণ টাকাটা আপনি নষ্ট করবেন, সেই পরিমাণ টাকাটা যদি আপনি দেশে কোনো কিছুতে কাজে লাগান, দেখবেন যে হ্যাঁ আপনার প্রথম স্ট্রাগল করতে হবে, অনেক টাকা পয়সা ইনকাম হবে কম, আপনার মনে হবে যে না আমার বিদেশে যাওয়া বেটার ছিল, বাট 2-4 বছর পর আপনার নিজের একটা প্রতিষ্ঠান দাঁড়ায় যাবে, যে প্রতিষ্ঠান থেকে আপনি তো লাভ পাবেনই, আপনার নেক্সট প্রজন্মের জন্য একটা ভবিষ্যৎ হয়ে যাবে। না এলে সেম আপনার ওই একই সিস্টেমে আপনি আপনার ছেলে মেয়ে এই সেই এদেরকেও বিদেশে পাঠাবেন, তারাও বিদেশে গিয়ে ওই বিদেশি কোম্পানির হয়ে কাজকর্ম করবে, তারাও মনে করেন যে নিজের পুরা জীবনটা নষ্ট করে ফেলবে বা জীবনটা দিয়ে দিবে ওই কোম্পানির পেছনে। দিন শেষে আবার রিসাইকেল, আবার নতুন প্রজন্ম আসবে, আবার নতুন প্রজন্ম ওই বিদেশিদের জন্যই খাটবে। তো এতে আপনারও উন্নতি হবে না বা আপনার ফ্যামিলিরও তেমন ভালো একটা উন্নতি হবে না, আর আপনার দেশেরও তেমন কোনো উন্নতি হবে না। সো আমি বলি বা আমি মনে করি
যে দেশের জন্য ভাবেন, আপনার নিজের জন্য ভাবেন। সবাই যদি দেশের জন্য ভাবে, একদিন দেশ উন্নত হবে, একদিন আমরা উন্নত হব। সো আজকের মতো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। বাই বাই।